আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো আমরা গ্লোবাল কোরিয়া স্কলারশিপ প্রোগ্রাম, যেটা সাধারণত জিকেএসপি নামে পরিচিত। গ্লোবাল কোরিয়া স্কলারশিপটা হচ্ছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের কাছে খুবই জনপ্রিয় এবং প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড যে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স কান্ট্রিগুলোকে স্কলারশিপটা প্রোভাইড করা হয় এবং খুব ওয়ার্ল্ড রেপুটেড যে ইউনিভার্সিটিগুলো আছে, কোরিয়ান যে রেপুটেড ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি অথবা রিসার্চ প্রোগ্রামে ফুললি ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে কোরিয়ান গভর্নমেন্ট। প্রিয় দর্শক, কোরিয়াতে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা গ্লোবাল কোরিয়া স্কলারশিপ ছাড়াও অন্যান্য স্কলারশিপগুলোর অ্যাভেলেবেল রয়েছে। ইউনিভার্সিটি 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 থেকে ইউনিভার্সিটি ভ্যারি করে। আমরা সামনের দিনগুলোতে প্রতিটা স্কলারশিপের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনি যদি কোরিয়াতে স্টাডি করতে চান, হায়ার স্টাডি করতে চান এবং কোরিয়ান হায়ার স্টাডি সম্পর্কিত ইনফরমেশন জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকে আমরা গ্লোবাল কোরিয়া স্কলারশিপের একটা সাম্যক ধারণা আপনাদেরকে দিব এবং বিস্তারিত অ্যাপ্লিকেশন প্রসেস এবং আরও বিস্তারিত যে আলোচনাটা আছে সেগুলো আমরা সামনের ভিডিওগুলোতে আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানবো লেভেল অফ স্টাডিজ, অর্থাৎ এই স্কলারশিপের আন্ডারে কোন কোন লেভেলে আপনি পড়ালেখা করতে পারবেন, স্কলারশিপ কাভারেজগুলো কী কী রয়েছে, আপনার গ্লোবাল কোরিয়া স্কলারশিপের কাভারেজগুলো নিয়ে আমরা একটু জানবো। আমরা জানবো কী কী ধরনের এলিজিবিলিটি আর রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য। জানবো আমরা কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস দরকার হয় যেন আপনার ডকুমেন্টসগুলো অ্যাডভান্স প্রিপেয়ার করে রাখতে পারেন। আমরা জেনে নেব অ্যাপ্লিকেশন প্রসেস এবং ফাইনালি জেনে নেব অ্যাপ্লিকেশন টাইমলাইন। প্রিয় দর্শক, স্কলারশিপ গাইডের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা বলে রাখি, আমরা চেষ্টা করি বিভিন্ন ওয়েবসাইট থেকে, ফেসবুক গ্রুপ থেকে অথবা যে স্কলাররা আছে তাদের সাথে কথা বলে আপনাদের সামনে ইনফরমেশনগুলো তুলে ধরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন গ্যাপগুলো কমিয়ে আনা এবং বাংলাদেশি স্টুডেন্টসদের হায়ার স্টাডির ক্ষেত্রে, স্কলারশিপ নিয়ে হায়ার স্টাডিজের ক্ষেত্রে হেল্প করা। তো আপনি যদি মনে করেন আমরা কোনো প্রকার ইনফরমেশন মিস করেছি বা ভুল হয়েছে আমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, তাহলে আমরা জেনে নেই আপনার গ্লোবাল কোরিয়া স্কলারশিপের আন্ডারে কোন কোন লেভেলে আপনি পড়ালেখা করতে পারবেন। আপনি যদি আন্ডার গ্রাজুয়েট লেভেল অর্থাৎ ব্যাচেলরে স্টাডি করতে চান, সেক্ষেত্রে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ আপনার জন্য খুবই একটা বেস্ট অপরচুনিটি হতে পারে, খুবই একটা ভালো অপরচুনিটি হতে পারে যদি আপনি এই স্কলারশিপটা অ্যাভেল করতে পারেন। যে স্কলারশিপের মাধ্যমে আপনি অলমোস্ট ওয়ার্ল্ড ফিল্ডে, সায়েন্স, কমার্স, আর্টস প্রতিটা ফিল্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া আপনি মাস্টার্স ডিগ্রির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্সের ক্ষেত্রে শুধুমাত্র ডিগ্রি প্রোগ্রাম রয়েছে এবং আপনার রিসার্চ প্রোগ্রাম রয়েছে। দুটো প্রোগ্রামের আন্ডারেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়া পিএইচডি বা ডক্টরেট প্রোগ্রামের জন্য আপনি আবেদন করতে পারবেন কোরিয়াতে পড়ালেখা করার জন্য আপনার গ্লোবাল কোরিয়া স্কলারশিপের মাধ্যমে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব স্কলারশিপ কাভারেজগুলো রয়েছে। প্রিয় দর্শক, প্রতিটা বছরই আপনার স্কলারশিপের কাভারেজগুলো আপডেটেড হয়ে থাকে। আমরা যে ইনফরমেশনগুলো আপনাদের এখানে প্রোভাইড করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে নোটিশগুলো আছে সেখান থেকে কাটাকাটি করে আমরা ইনফরমেশনগুলো অ্যাকুমুলেট করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তবে অবশ্যই এটা ভ্যারি করতে পারে আপনার সামনের দিনগুলোতে। সাধারণত আপনাকে রাউন্ড এয়ারফেয়ার দিবে, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে এয়ারফেয়ারের যে খরচটা হবে সেটা আপনাকে দিবে বাংলাদেশ থেকে কোরিয়াতে যাওয়ার জন্য, এবং পড়ালেখা শেষ করে কোরিয়া থেকে বাংলাদেশে ব্যাক করার সময় যে খরচটা হবে সেটা আপনাকে দিবে। আপনাকে ওয়ান টাইম রিসেটেলমেন্ট অ্যালাউন্স দিবে, যেটা কোরিয়ান ওন বলে, অলমোস্ট 200,000 কোরিয়ান ওন। সেটা আপনারা বাংলাদেশি টাকায় ইজিলি কনভার্ট করে নিতে পারেন গুগল কনভার্সনের মাধ্যমে। আপনাকে মান্থলি স্টাইপেন্ড দিবে। যদি আপনি ব্যাচেলর হয়ে থাকেন সেক্ষেত্রে কোরিয়ান ওন দিবে 800,000। আপনি যদি গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে যদি ডিগ্রি প্রোগ্রাম হয়ে থাকেন সেক্ষেত্রে অলমোস্ট 10,000 কোরিয়ান ওন দিবে আপনাকে। যদি আপনি রিসার্চ প্রোগ্রামের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অলমোস্ট 1,500,000 কোরিয়ান ওন আপনাকে প্রোভাইড করবে। তো আপনার রিসার্চ অ্যালাউন্স হিসাবে আপনি পাবেন প্রায় 210,000 কোরিয়ান ওন থেকে 240,000 কোরিয়ান ওন পর্যন্ত। সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার লেভেল অফ স্টাডিজের ক্ষেত্রে এবং টাইপ অফ স্টাডিজের ক্ষেত্রে। এবং আপনাকে 1 ইয়ার ফ্রি ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ করে দিবে। আপনার মেডিকেল ইন্স্যুরেন্স প্রতি মাসে কভার করবে 20,000 কোরিয়ান ওন, সেটা প্রতি মাসে মান্থলি ওয়াইজ। এবং আপনি থিসিস সাপোর্ট পাবেন 5 লাখ কোরিয়ান ওন থেকে 8 লাখ কোরিয়ান ওন পর্যন্ত। আপনাকে কমপ্লিশন গ্রান্ট পাবেন কোরিয়ান ওন অলমোস্ট 100,000 কোরিয়ান ওন পাবেন, যেটা একবারই পাবেন।
প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নিব স্কলারশিপের আবেদনের জন্য কি কি ধরনের এলিজিবিলিটি রয়েছে। তো এলিজিবিলিটিগুলোর মধ্যে অবশ্যই আপনাকে নন কোরিয়ান সিটিজেন হতে হবে, এবং হচ্ছে আপনার পিতামাতাও যদি আপনার কোরিয়ান সিটিজেন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করার যোগ্য হবেন না। আপনাকে সিটিজেন অফ ওডা কান্ট্রিজ অর্থাৎ অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি হতে হবে, অর্থাৎ জাতিসংঘ স্বীকৃত যে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স নিডেড যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর সিটিজেন হতে হবে, এবং আনডাউটেডলি বাংলাদেশ ওডাভুক্ত কান্ট্রি, সুতরাং আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশি সিটিজেন হিসাবে। এবং আপনাকে অ্যাডিকুয়েট হেলথ থাকতে হবে, যেটা মেন্টালি এবং ফিজিক্যালি, অর্থাৎ আপনাকে একটা দীর্ঘ সময় ধরে দেশের বাইরে হচ্ছে আপনাকে স্টে করতে হবে, সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল কন্ডিশনটা, আপনার মেন্টালি এবং ফিজিক্যালি বোথ হচ্ছে আপনার হেলথ কন্ডিশনটা খুবই ভালো হতে হবে, আদারওয়াইজ আপনি স্টাডিটা কমপ্লিট করতে পারবেন না। সুতরাং আপনাকে হেলথ কন্ডিশনটা বেটার হতে হবে। আপনার এজ লিমিট রয়েছে আপনার স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে। যদি আপনি গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এজ লিমিট হতে হবে অবশ্যই 40 বছরের কম, এবং যদি আপনি আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 25 বছরের কম হচ্ছে আপনার বয়স হতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন না। তো আপনাকে অবশ্যই ভালো গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা পজেস করতে হবে, যেটা অ্যাবভ 80%। সেটা হচ্ছে আপনার যদি আপনি ব্যাচেলারের জন্য আবেদন করেন, এবং অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে আপনার লাস্ট যে একাডেমিক ডিগ্রিটা রয়েছে সেটা অবশ্যই কমপ্লিট করতে হবে। কমপ্লিট হতে হবে আপনার কোরিয়াতে যে আপনি প্রোগ্রামটার জন্য অ্যাপ্লাই করছেন সেই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে হচ্ছে আপনাকে কমপ্লিটেড থাকতে হবে, এবং আপনার অরিজিনাল সার্টিফিকেটটা শো করতে হবে। আপনার অ্যাপ্লিক্যান্টস উইথ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, প্রিয় দর্শক, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হচ্ছে আপনার কোনো প্রকার রিকোয়ারমেন্ট নেই, তবে যদি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আপনি প্রিফারেন্স পাবেন। কোরিয়ান বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রুফ যদি আপনি শো করতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রিফার করা হবে। তো আমরা এই পর্যায়ে জেনে নেব কী কী ডকুমেন্টস দরকার হয়। প্রিয় দর্শক, ডকুমেন্টস রিকোয়ারমেন্টটা ভ্যারি করে হচ্ছে আপনি কোন লেভেলের জন্য আবেদন করছেন, আপনার স্টাডি লেভেলটা কেমন সেটার উপরে। তো প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে যে কমন যে ডকুমেন্টস রয়েছে তার মধ্যে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই সাবমিট করতে হবে, সেটা অল লেভেলের ক্ষেত্রে। আপনার পার্সোনাল স্টেটমেন্ট দরকার হবে, এসওপি অথবা রিসার্চ প্রপোজাল, যেটা ভ্যারি করবে। রিসার্চ প্রপোজাল যদি আপনি পিএইচডি বা রিসার্চ প্রপোজাল আবেদন করেন তখন দরকার হবে, এসওপি দরকার হবে আপনি মাস্টার্স বা অন্য লেভেলের জন্য যদি আবেদন করে থাকেন। আপনাকে 2টা রিকমেন্ডেশন লেটার দরকার হবে, যে রিকমেন্ডেশন লেটারগুলো আপনি আপনার প্রিভিয়াস একাডেমিক যে ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনের প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের যারা আছেন তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। আপনাকে ইউনিভার্সিটি ইনভাইটেশন লেটার লাগবে যদি আপনি রিসার্চ ক্যান্ডিডেট হিসাবে আবেদন করেন, অর্থাৎ যদি আপনার ডিগ্রিটা হয় রিসার্চ বেসড ডিগ্রি সেক্ষেত্রে। আপনার কেজিএসপি অ্যাগ্রিমেন্ট ফর্মটা অবশ্যই ফিল আপ করে সাবমিট করতে হবে। আপনার পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনার যে মেডিকেল ফিজিক্যাল যে মেন্টাল এবং ফিজিক্যালি যে আপনি সুস্থ আছেন সেটা প্রুফ হিসাবে আপনাকে মেডিকেল অ্যাসেসমেন্ট করে হচ্ছে আপনাকে সেটা সাবমিট করতে হবে। আপনাকে সকল ধরনের সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিট দরকার হবে লাস্ট একাডেমিক ডিগ্রির। আপনাকে প্রুফ অফ সিটিজেনশিপ, সেটা পাসপোর্টও হতে পারে অথবা ন্যাশনাল এনআইডি কার্ড হতে পারে, এবং অবশ্যই আপনার অ্যাপ্লিক্যান্টস এবং প্যারেন্টসের সবারই আপনার একটা প্রুফটা জমা দিতে হবে। কারণ হচ্ছে আপনার রিকোয়ারমেন্টে আমরা দেখে এসেছি সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই নন কোরিয়ান সিটিজেন হতে হবে, এবং অ্যাপ্লিক্যান্টসের যে প্যারেন্টস আছে, বাবা মা আছে, তাদেরকেও নন কোরিয়ান সিটিজেন হতে হবে। সেক্ষেত্রে বাবা মা এবং অ্যাপ্লিক্যান্টস সবারই হচ্ছে প্রুফটা সাবমিট করতে হবে। তো আমরা এই পর্যায়ে জেনে নিই অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে। প্রথমে আপনার কোরিয়ান যে ইনস্টিটিউটটা রয়েছে সেই ইনস্টিটিউট থেকে হচ্ছে অ্যাম্বাসির কাছে তারা অ্যাপ্লিকেশন চায়, তখন হচ্ছে অ্যাম্বাসি হচ্ছে আপনার সার্কুলারটা ওপেন করে এবং হচ্ছে অ্যাপ্লিক্যান্টস যারা আছে তাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য বলে থাকে। সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রতিটা কান্ট্রির কোরিয়ান অ্যাম্বাসি অনুযায়ী ডেটটা ভ্যারি করে। তো এরপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস যারা আছেন তারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে অ্যাপ্লিকেশনটা, প্রিয় দর্শক একটু বলে রাখি যে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা রয়েছে টোটাল প্রসেস নিয়ে বিস্তারিত গাইডলাইনটা হচ্ছে আমাদের চ্যানেলে আপনারা পাবেন। তো এখন জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। তো আপনাকে অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে কোরিয়ান অ্যাম্বাসিতে। এরপরে হচ্ছে অ্যাম্বাসি হচ্ছে আপনাকে অ্যাসেসমেন্ট করে নমিনেট করবে আপনার কোরিয়ান যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের কাছে। এরপরে হচ্ছে আপনার কোরিয়ান ইনস্টিটিউটটা হচ্ছে আপনার এভালুয়েট করবে এবং ফাইনাল ডিসিশন নেবে। ফাইনাল ডিসিশন নিয়ে হচ্ছে আপনার ফাইনাল নোটিফিকেশন দিয়ে দেবেন ক্যান্ডিডেটসদের। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একটু টাইম লাইনটা জেনে নিই যে কোন টাইম লাইনে হচ্ছে আপনাকে আবেদন করতে হয় যেন আপনি অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনার আন্ডার গ্র্যাজুয়েট সার্কুলার ওপেন হয় সাধারণত সেপ্টেম্বর। এটা হচ্ছে আপনি যে বছরে পড়ালেখা করার জন্য চিন্তা ভাবনা করছেন তার আগের বছরের সেপ্টেম্বরে, অর্থাৎ আপনি 2021-এ যদি আপনি পড়ালেখা করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হবে 2020-এর সেপ্টেম্বরে।
আর গ্রাজুয়েট সার্কুলারটা ওপেন হয় সাধারণত ফেব্রুয়ারি মাসে। আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট রাউন্ড অ্যাসেসমেন্টটা হয় সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে হয়ে থাকে, এবং গ্রাজুয়েট ফার্স্ট অ্যাসেসমেন্টটা হয়ে থাকে মার্চ এবং এপ্রিল মাসের ভিতরেই হয়ে থাকে। তো যদি আন্ডার গ্রাজুয়েট রেজাল্ট পাবলিকেশন অর্থাৎ ফাইনাল ডিসিশন এসে থাকে জানুয়ারি মাসে, এবং গ্রাজুয়েটের ফাইনাল রেজাল্ট আসে জুন মাসে চলে আসে সাধারণত। তো আপনার ফাইনাল রেজাল্ট হওয়ার পরে কোরিয়াতে ট্রাভেল করা যায়, অর্থাৎ কোরিয়াতে প্ল্যান্ড অ্যারাইভাল ডেট হচ্ছে, যদি আপনি আন্ডার গ্রাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি, এবং যদি আপনি গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অগাস্টের শেষ দিকে হচ্ছে আপনি কোরিয়াতে আপনি যেতে পারবেন, এই ধরনের একটা সুযোগ রয়েছে। তো প্রিয় দর্শক, এটাই দেখে নিলেন আপনাদের অ্যাপ্লিকেশন টাইমলাইন। তো অ্যাপ্লিকেশন টাইমলাইন অনুযায়ী আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা অ্যাডভান্স প্রিপারেশন করে রাখবেন, যেন সার্কুলারটা ওপেন হলে আপনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার আবেদন করে ফেলতে পারেন। তো প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে পাবেন ওয়ার্ল্ডের যত স্কলারশিপ অপরচুনিটি আছে সকল স্কলারশিপ সম্পর্কিত ভিডিও, আপনারা নিউজ পাবেন, পাশাপাশি প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল পাবেন। সুতরাং বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। আপনি যদি মনে করেন কোনো একটা ইনফরমেশন আমরা মিস করেছি অথবা ভুল করেছি, কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।